আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে ছিল ফ্রাইডে, তো সকালে ঘুম থেকে উঠে বাহিরে একটু হাঁটছিলাম আর এই ফুল গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আর সেদিন দুবাইতে তৃতীয় রোজা ছিল, আর তৃতীয় রোজার দিন আমার ছোট মেয়ের বার্থডে ছিল। আর তৃতীয় রোজাতে মেয়ের জন্মদিন কিভাবে পালন করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। এই ভিডিও ফুটেজটা হচ্ছে দ্বিতীয় রোজার রাতের দিকে। তো আমরা রাত 11:30টার দিকে একটু বাহিরে গিয়েছিলাম আলিয়ার জন্মদিন উপলক্ষে বেলুন কিনতে যাই। এই মার্কেটটা আবার আমাদের বাসার পাশেই ছিল, তাই যা প্রয়োজন ছিল তা কিনে আবার তাড়াতাড়ি বাসায় চলে আসি। আর কি কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তেমন কিছুই কিনা হয়নি, শুধু আলিয়ার জন্য একটা ডল কিনেছি আর ঘর সাজানোর জন্য বেলুন কিনেছি। এই তো এই ডলটা কিনেছি, আর আলিয়া কিন্তু ডল অনেক পছন্দ করে। ওর যখন মন ভালো থাকে তখন ও সারাদিনই ডল দিয়ে খেলা করবে। আর অনেকগুলো ডল কিন্তু বাসায় আছে, যখনই মার্কেটে যাওয়া হয় তখনই একটা না একটা কিনে আনা হয়। আর এই বার্থডে লেখা বেলুনটা কিনেছি, আর এই বেলুনটা কিন্তু আমি বার্থডে লেখার স্পেলিংটা না দেখে নিয়ে এসেছি। যখন এটা নিয়েছিলাম তখন বার্থডে লেখার স্পেলিংটার দিকে আমি খেয়াল করিনি, শুধু কালারটা আমার ভালো লেগেছে তাই এটা নিয়ে এসেছি। এই বেলুনটার মধ্যে বার্থডে লেখার স্পেলিংটা পুরো ছিল না, শুধু সংক্ষেপে লেখা ছিল বি ডে। তো আমি যখন বেলুনগুলো ফুলাচ্ছিলাম তখন আর কি খেয়াল করেছি, আর আগে যদি দেখতাম তাহলে কিন্তু চেঞ্জ করে নিয়ে আসতাম। তো যাই হোক, কোনো সমস্যা নেই। বড় করে তো আর আয়োজন করছি না, শুধু ঘরোয়াভাবেই করছি। আর রাতের দিকে আমি একা একা বসে বসে এই বেলুনগুলো ফুলাচ্ছিলাম আর দেয়ালে সাজাচ্ছিলাম। আর তখন কিন্তু নাইমার বাবা বাসায় ছিল না, রমজানে কিন্তু ওর রাতেই ডিউটি থাকে। আর রাতে বাসায় আসতে আসতে 2টা-3টা বেজে যায়। আর দুবাইতে কিন্তু রমজান মাসে রাত 2টা পর্যন্ত দোকান আর সুপার মলগুলো খোলা থাকে। আর রাতের দিকে ঘরটা একটু সাজিয়ে রেখেছি যাতে সকালে বাচ্চারা ঘুম থেকে উঠে দেখে একটু খুশি হয়। আর ফ্রাইডে দুপুরের দিকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটা আগে রেডি করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে আজকে হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানি সবাই পছন্দ করে, তাই এই বিরিয়ানি রান্না করছি। আর নাইমার বাবা জুম্মার নামাজ পড়ে কিছু বাজার করে নিয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব না, একদম আসর নামাজের পরেই হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। তো দুপুরে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে বাচ্চাদেরকে দুপুরের খাবার খাইয়ে আমি কিচেনে চলে এসেছি ইফতার রেডি করার জন্য। আর এদিকে আমি ইফতারের ভাজা পড়ার জন্য সবকিছু রেডি করছিলাম, তখনই আলিয়া আমার কাছে চলে আসে। ও হচ্ছে আমার কুলে ওঠার জন্য কান্না করছিল, আবার একটু কান্না থামিয়ে দেখছিল আমি কি করছি। আর ওর বাবা কিন্তু বাসায় ছিল, কিন্তু এখন ওর বাবার কাছে থাকবে না। তো এখন হচ্ছে ওর আমাকে প্রয়োজন। তো এভাবেই সব রেখে ওকে আগে ঘুম পাড়িয়ে তারপরে আবার কিচেনে আসি। আর এদিকে শরবতটা রেডি করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি কিচেনে আসি যাতে ইফতারের সময় তাড়াহুড়া করা না লাগে। আর আজকে হচ্ছে আমার কয়েকজন রিলেটিভকে ইফতারের দাওয়াত দিয়েছি। আর আজকে যে আলিয়ার বার্থডে ওনারা কিন্তু জানে না, আর আমি কারো কাছে বলিনি যে আলিয়ার বার্থডে। শুধু আমার ভাই আর আমার দেবর হচ্ছে জানে যে আজকে আলিয়ার বার্থডে। আর রোজার মধ্যে কি আর জন্মদিন পালন করব, আর এমনিতেও কিন্তু জন্মদিন পালন করা ভালো না। শুধু বাচ্চাদেরকে খুশি করার জন্যই আজকের এই আয়োজন। আর আমার 3টা বাচ্চা হচ্ছে সারাদিন ঘরেই থাকে, বাহিরেও বের হয় না। বাহিরে যে একটু কারোর সাথে খেলা করবে সেই মানুষটাও নেই। আর আমার নেইবারের কোনো বাচ্চা নেই, শুধু ওনারা হাজব্যান্ড আর ওয়াইফ থাকে। যদি বাচ্চা থাকতো তাহলে একসাথে খেলাধুলা করতো। আর যাদের সাথে পরিচয় তাদের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে অনেকটা দূরে, তাই ওনাদের বাচ্চারাও কিন্তু সবসময় বাসায় আসতে পারে না। আর এদিকে অফ ক্যামেরাতে সব ভাজা পোড়াগুলো ভেজে নিয়েছি। একা হাতে সব কিছুর আয়োজন করছি, তাই কোনো ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর গতকাল রাতে যে আমি বেলুনগুলো দিয়ে সাজিয়েছিলাম সবগুলো আঠা থেকে ছুটে নিচে পড়ে গিয়েছিল। আর কিচেনের সব কাজ শেষ করে বিরিয়ানিটা দমে বসিয়ে হচ্ছে আমি এই বেলুনগুলো আবার লাগিয়েছি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর যাদেরকে দাওয়াত দিয়েছিলাম সবাই কিন্তু বাসায় চলেও এসেছে। আর এদিকে সবার জন্য ইফতারের প্লেটগুলোও সাজিয়ে নিয়েছি। এক্সট্রা আরও কিছু ফলের প্লেট ছিল, সেগুলো আর ভিডিও করতে পারিনি।
আর এদিকে বিরিয়ানির জন্য রায়তা বানিয়েছিলাম, সেটাও সার্ভ করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু আমি সময় মতো করতে পেরেছি। আর এদিকে ইফতারের পরে নামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর সবাই ওই ঘরে কথাবার্তা বলছিল। আর আমার বাচ্চারা কিন্তু সবাইকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। আর বাসায় যদি কেউ আসে তাহলে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়, আর বাচ্চাদের এই খুশিটাই আমার জন্য অনেক কিছু। আর চোখের পলকে 2টা বছর যে কিভাবে কেটে গেল বলতেও পারি না। মনে হচ্ছে কিছুদিন আগেই তো আমার মাটা আমার কুল জুড়ে দুনিয়াতে এসেছে। আমার ছোট্ট আলিয়াটার মাশাল্লাহ 2 বছর হয়ে গিয়েছে। আর সময় কত দ্রুত চলে যায়, তাই না? তো অনেক কথাই বলে ফেলেছি, জানি না কথাতে কত ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে ইফতারের আগে কেকটা নিয়ে এসেছে। গতকাল রাতে যখন আমরা বাইরে গিয়েছিলাম তখন হচ্ছে কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম দোকানে। আর সবাই হচ্ছে এশারের নামাজ আর তারাবি নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়ে আসলেই হচ্ছে কেকটা কাটবো। আর এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু সবাই নামাজ পড়ে বাসায় চলে আসে। তো এখন হচ্ছে কেকটা কাটবো। আর ওই সময় হচ্ছে আলিয়া এত বেশি দুষ্টুমি করছিল, তো বারে বারে বেলুনটা নিচে ফালাচ্ছিল, আর চাচু হচ্ছে বারে বারে তুলে দিচ্ছিল। তো ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না এ পর্যন্ত কারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন। আর যারা এ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো রোজার মধ্যে এই ছিল আমার মেয়ের জন্মদিনের আয়োজন। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।